হিলসের উপর দিয়ে ঝড়ের গতিতে কার্শিয়াংয়ের রোহিণী হিলসের উপর দিয়ে ভালো রকম ভাবে রাইড করে গেলাম। গতকাল আমরা রাত্রে কার্শিয়াংয়ে পৌঁছেছিলাম। আর সেই রাত্রে পাহাড়ের একদম চড়াইতে উঠে বাইকে আর আমি সামলাতে পারলাম না। আমি নিউট্রাল দিয়ে দিয়েছিলাম সেই সময়টাতে। মানে সেকেন্ড গিয়ারে ছিলাম, আমাকে ফার্স্ট গিয়ারে শিফট করতে হতো, কারণ সেই সময়ে সেই অবস্থাতে পাহাড়ের খাড়াইটা অনেকটা উঁচুতে। আর সেই সময়ে ফার্স্ট গিয়ারে শিফট করতে গিয়ে নিউট্রাল হয়ে যায়। বাইকের আমি কোনো রকম ব্যালেন্স করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইকটা নিয়ে পড়ে যাই। আর তার সঙ্গে সঙ্গে আমিও উল্টে পড়ি, আর আমার ওয়াইফও উল্টে পড়ে আমারও পড়ে। কিছু করার নেই, এটা একটা রাইডেরই একটা পার্ট। আর যে হিসাবে আমার নাকল গার্ডটা, বাঁ দিকের নাকল গার্ডটা একটু ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, সবকিছুই মেনে নেওয়া যায়। তবে কার্শিয়াং এর রোহিণী হিলস এটা একটা দারুণ জায়গা। তুমি ওপর থেকে দারুণ রকম ভাবে এনজয় করতে পারবে। তার সঙ্গে তুমি যদি বাইকের যদি প্রেমী হও, বাইকের প্রতি তোমার যদি ভালোবাসা থাকে না, তো তো মনে হবে যে রোহিণী হিলস এই বাইক রাইডই করি, আর কিছু না। আর দারুণ জায়গা সত্যি। বলতে গেলে আমরা কার্শিয়াং এসেছিলাম আজ থেকে ঠিক ওই 5.5 মাসের কাছাকাছি, মানে 5 মাসের একটু ওভার। সেই সময়তে কার্শিয়াং একরকম ছিল, আর এখন আমরা কার্শিয়াং এ এসে কার্শিয়াংটাকে যেন অন্য রূপে নতুন রকম ভাবে আমরা এক্সপিরিয়েন্স করছি। এই হিসাবে বাইকে তোমাদের বেশ কিছু টিপস আমি দেবো, সেইগুলো তোমরা একটু মেনে চলো, তাহলে ইন ফিউচার তোমাদের কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হবে না। পাহাড়ে যদি বাইক চালাও অবশ্যই সেকেন্ড গিয়ারে চালাবে। আর যদি ইঞ্জিন ব্রেকিং করতে হয়, মানে পাহাড় থেকে নামার ক্ষেত্রে, আমি তো বলবো ব্রেক ইউজ না করতে। ব্রেক ইউজ করলে পরে ব্রেক প্যাড প্রচন্ড পরিমাণে গরম হয়, ব্রেকের যে ডিসটা রয়েছে সেই ডিসটা প্রচন্ড পরিমাণে গরম হয়, সেন্সারের অনেক রকম প্রবলেম চলে আসে। আর ব্রেক ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তাই সব থেকে বেস্ট হয় তোমরা ফার্স্ট গিয়ারে শিফট করে নাও যদি ডাউন হিলে নামতে হয়। সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে যে কিভাবে কি করতে হয়। তবে এই রুটটাতে আমার সত্যি বলতে গেলে দারুণ রকম মজা হয়েছে। আমি সিউড়ি থেকে যখন শিলিগুড়ি এসেছি, সেই রাইডটা যা কষ্ট হয়েছে, এখানে সে সমস্ত কষ্ট একদম জীবন থেকে পগার পার হয়ে গেছে বলতে গেলে। একটুও কষ্ট নেই, না রাইডে কষ্ট, কারণ সেই সময় এটা হতে পারে যে আমি রাইডটা হয়তো এনজয় করছিলাম না। এরকম জিনিস দেখবে আমাদের ডে টু ডে লাইফে অনেক দেখতে পাওয়া যায়। যেই জিনিসগুলোকে আমরা ভালোবাসি না, হয়তো যেই জিনিসগুলোকে আমরা এনজয় করি না, সত্যি সেই জিনিসগুলোটা অনেকটা কষ্ট সম হয়ে যায়। আর যেই জিনিসগুলো আমরা এনজয় করি, যেই সমস্ত জায়গায় আমরা এনজয় করি, সেই সমস্ত জায়গা, সে সমস্ত মানুষ, সেই সমস্ত জিনিস আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকে। সেগুলো আমাদের বোরিং লাগে না। ঠিক তেমনি রকম ভাবে এই রোহিণী হিলস এর উপর দিয়ে ঝড়ের গতিতে যাচ্ছি আমি, সবকিছুকে ওভারটেক করতে করতে। আরেকটা জিনিস তোমাদের কাছে আমি বেশ ভালোভাবে একটা জিনিস তোমাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই। এই কার্শিয়াং বলো, দার্জিলিং বলো, এই ক্ষেত্রে টয় ট্রেনে যাওয়ার জন্য একটা কিন্তু ট্র্যাক থাকে। এই ট্র্যাক গুলো পার হওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবে। যদি পিলিয়ন নিয়ে যাও তাহলে তো অবশ্যই ভালোভাবে কেয়ার করতে হবে। একটু চেষ্টা করবে সেই জায়গায় আসার সময়তে 15, 20 বা 25 স্পিড রেখে দেওয়ার, কারণ এর থেকে বেশি তোমরা যদি স্পিডে যাও স্কিড খেয়ে যেতে পারে। মানে তোমার চাকাটা হয়তো সেই ট্র্যাকের ওপর দিয়ে একটু স্কিড খেয়ে যাবে। এবার তুমি রাইডে যাচ্ছ, তোমার যদি স্কিড খেয়ে যায়, যদি পড়ে যাও। এবার আমার বাইকে কি হয়েছিল একটা জিনিস, যে আমি কিন্তু নাকল গার্ড ইউজ করেছিলাম, নাকল গার্ডটা আমার ব্যান্ড হয়েছিল। নাকল গার্ড যদি না থাকতো আমার কিন্তু পুরোপুরি ক্লাচ লিভারটা ব্যান্ড হয়ে যেত। আর সেক্ষেত্রে আমি না কোনো মানুষকে কাছে পেতাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যারা নতুন তারা অবশ্যই ফলো করে দাও।